হ্যালো এভরিওয়ান, আমি বিতিশার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ যে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো পটল আলু দিয়ে ডিমের হালকা ঝোল। চলুন তাহলে দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। তার জন্য প্রথমে আমি কয়েকটা আলু ও কয়েকটা পটল নিয়ে নেব। পটলগুলো খোসা ছাড়িয়ে গোল গোল করে কেটে নেব। অন্যদিকে ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে লবণ হলুদ মাখিয়ে নেব। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নেব। তেল গরম হলে পটলের টুকরোগুলো দিয়ে দেব। পটলগুলো ভাজা করে নেব। পটল অনেকটাই ভাজা হয়েছে, আরও কিছু সময় ভেজে নেব। পটল ভাজা হয়ে লাল লাল হয়েছে, ভাজা পটল তুলে নেব। গরম তেলে লবণ হলুদ মাখানো ডিমগুলো দিয়ে দেব। লাল লাল করে ভেজে নেব। ভাজা ডিমগুলো এক এক করে তুলে নেব। গরম তেলে 5 ফোড়ন ও শুকনো লঙ্কা দেব। ফোড়ন ভাজা হলে দিয়ে দেব আলুর টুকরো। কিছু সময় ভেজে নেব। আলু ভাজা হলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কিছু সময় ভাজার পরে পেঁয়াজ নরম হয়ে আসলে দিয়ে দেব রসুন বাটা ও আদা বাটা। আদা রসুন বাটা আলুর সাথে মিশিয়ে নিয়ে কিছু সময় কষে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ও টমেটো কুচি। টমেটো কাঁচা লঙ্কা ভালোভাবে ভাজা হয়ে আসলে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও শুকনো লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলা ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নেব। আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। এরপর দিয়ে দেব ভেজে রাখা পটল। পটল আলুর সাথে মিশিয়ে নিয়ে আরও কিছু সময় কষে নেব। আলু পটল ভালোভাবে কষা হয়ে গেলে দিয়ে দেব ভেজে রাখা ডিম। ডিম ও আলু পটলের সাথে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোল নেড়ে ছেড়ে নেব। ভালোভাবে কিছু সময় ফুটিয়ে নেব। মাঝে মাঝে ঝোল নেড়ে চেড়ে দেখে নেব। দশ 15 মিনিট ঝোল ভালোভাবে ফোটার পরে দেখে নেব আলু সিদ্ধ হয়েছে কি না। আলু পটল ভালোভাবে সিদ্ধ হয়েছে, আরও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেছে পটল আলু দিয়ে ডিমের হালকা ঝোল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।